আসসালামু আলাইকুম। এই ৩ দিন ধরে দেখা যাচ্ছে ছাত্ররা ট্রাফিক মেইনটেইন করছে, যেটা ট্রাফিক পুলিশরা করতো আগে। চমৎকার! সারা রাত ধরে ওরা কাজ করছে। আমরা সেদিন দেখলাম গতকালকে আসাদ গেট, গুলশান, কাকলী, মহাখালী, এয়ারপোর্ট। ওদের এই যে এগিয়ে আসা, স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা, যেহেতু পুলিশরা কাজ থেকে বিরতি নিয়েছে, তো সেই সময়টা এই ছাত্র না শুধু ছাত্রছাত্রী উভয়ই তারা এই কাজগুলো করে যাচ্ছে। বিভিন্ন সংগঠন, ব্যক্তিগতভাবে কোনো মানুষেরা তাদেরকে টাকা দিচ্ছে, খাবার টাকা, তারপরে পানি খাবার ওখানে তাদেরকে দিয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষ এত সহযোগিতা তাদের করছে আর তারা জাতিকে সহযোগিতা করছে। আগামী প্রজন্ম একেবারেই ভালো দিকে, যেটা ভালো সেটাই করবে, এটা বোঝাই যায়। কিন্তু তাদেরকে টিকতে দেয়া হবে তো? এর আগেও ৬-৭ বছর আগে আমরা দেখেছিলাম ক্লাস 6-7-এর ছেলেমেয়েরাও ট্রাফিকের কাজগুলো ভালো করেছিল, তাদের সাথে যোগ দিয়েছিল অন্যরাও। আর এবার যোগ দিয়েছে এই দমকল বাহিনীর, ফায়ার সার্ভিসের লোক। বেশ ভালো লেগেছে। আমরা এভাবেই দেশ গড়ব। কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে লুটতরাজ হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, যেগুলো মোটেই কাম্য নয়। কেউ কেউ বলছে এক দল পুড়িয়ে দিয়ে আর এক দলের উপরে যাতে দোষ আসে সেই কাজগুলো করছে। কোনটা সঠিক আমরা দেখিনি, জানি না। তা সেগুলো না হোক, আসল কথা হচ্ছে আমাদের দেশপ্রেমিক হতে হবে। আমাদের যে সম্পদ পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু আমাদের সম্পত্তি, আমাদের জনগণের টাকায় কেনা, জনগণেরই কিন্তু এটা আবার ঠিক করতে হবে। তাই আমরা দেশপ্রেমিক হই, আমরা একটা জিনিস দেশের কোনো ক্ষতি করব না। মাঝে আমি ইন্ডিয়া গিয়েছিলাম 2018 সালে। কয়শো কিলোমিটার পথ পর্যন্ত মৌন মিছিল ছিল তাদের। সেই মিছিল থেকে কেউ কোনো ঢিল ছোড়েনি, কোনো গ্যাঞ্জাম হয়নি। তারা কোনো জাতীয় সম্পত্তি নষ্ট করে না, কারণ জানে এগুলো তাদেরই ক্ষতি। কিন্তু আমরা কেন বুঝি না? আর আমাদের মধ্যে লোক অনেকেরাই বিভেদ সৃষ্টি করছে। এখন আমরা দেখলাম মন্দিরগুলো পাহারা দিচ্ছে হুজুররা, এবং নামাজের সময় যখন হচ্ছে মন্দিরের বাইরে গেটে তারা নামাজ পড়ছে, যেটা আমি আমার টাইম লাইনেও দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে আরও কিছু লোক আছে এর বিপক্ষে, যারা গুজব ছড়াচ্ছে। অথচ সেদিন একটা ভিডিওতে দেখলাম হিন্দু মন্দির এবং ঐক্য জোটের একজন, উনি ভিডিও ছেড়ে দিয়েছে যে না, এগুলো মিথ্যে কথা। আমাদের এখানে বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের উপরে, হিন্দুদের উপরে কোনো অত্যাচার করা হচ্ছে না এবং মন্দিরও ভাঙা হচ্ছে না। প্রথমে 2-1টা করা হয়েছিল, কিন্তু পরে ছাত্ররা পাহারা দিয়ে সেগুলোকে কন্ট্রোল করেছে। এটা একটা ভালো দিক। আমরা গুজবে কান দেব না। তবে যেটা গুজব না, সত্য, সেটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় লুটতরাজ করা। এগুলো কারা করছে? আমরাই তো। আমাদের দেশের জিনিস আমরা কেন চুরি করব? তবে ডাকাতরা সবসময়ই থাকে, যারা এই সুযোগগুলো নেয়। তা এখন তত্ত্বাবধায়ক সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার এসে গেছে। আশা করি 2-1 দিনের মধ্যেই এগুলো বন্ধ হবে। আমরা সবাই সবাইকে সহযোগিতা করি। আগামী প্রজন্ম যেন এই দেশ গঠন করে এবং এই দেশে যেন কোনো ধরনের কোনো দুর্নীতি, অপশাসন এবং প্রতিহিংসার রাজনীতি না করে। বিগত সরকার অনেকগুলো টেলিভিশন বন্ধ করে দিয়েছিল, এই সরকারও যেন ঠিক সেরকম কাজ না করে। তাই যদি করে তাহলে তো সে আগের মতোই হলো, পরিবর্তন হলো কি? অনেক ধন্যবাদ সবাইকে। দোয়া রইল সবার জন্য।